শেখ হাসিনারে কিভাবে মূল্যায়ন করেন আপনি? করতাম, এখন ঘৃণা করি। কেন? কি এখন কি সমস্যা? আগে কি জন্য মূল্যায়ন করতেন বলেন তো? বঙ্গবন্ধু কন্যা, তারপরে প্রথম সে এসে দেশটা ভালো একটা পর্যায়ে, লাস্টে সে হয়ে গেল সীমা, আসল লোক চিনল না। আসল লোক চিনল না? আমি এত কবিতা বুঝে বলবো না। আচ্ছা। আসল চিনল না, নকলে খেলা করল, নকলে খেলা করল। দেখুনি ডাক ধরে লোক পেয়েছে, যদি আসল লোক নিয়ে খেলা করছে, লক্ষ লক্ষ মানুষের মাত্রে ইয়ে হতো, শহর ধরতো, একটা থানা কি শহর ধরতো, মানুষ ধরতো। তুমি যখন হাড়ের ডাক্তার, তোমাদের আর্মি অমুক, তমুক, এই যে হারামদা ওবায়দুল কাদের, এই হারামদা সব কি, ওবায়দুল কাদের, এই হারামদা কাবা, কাওয়া কাদের, এই হারামদা সব কি বল, হাত করে বাঁচা নেই বলো। এটা তো যুদ্ধের পরে ছাত্র রাজনীতি করে এবার ওর সন্তান নেই বলো, ওর সন্তান সন্তান, ওরা থেকে নোয়াখালী ওর কেমন কেমন ধরনের বাড়িও নেই, ভাইদের আছে। এখন ইউনূস সাহেবের কিভাবে মূল্যায়ন করছেন? এখন উপরলা তো শয়তান দিয়ে শয়তান যাবে, শেখ হাসিনা দিয়ে আমার দিকে ভুলে গেছিল অতীত, অতীত। উত্তর দিয়ে এটা আল্লাহ খেলা। এখন আল্লাহ কত হয়েছে আমার ভালো, এখন মূল্যায়ন আর কী করবো, মূল্যায়ন আমি ভালো না, তা আমি আপনার কী ভালো না, এই একটু এমনিটা বলতে পারছি। আচ্ছা, জিয়াউর রহমান সম্পর্কে কিছু বলেন তো, যুদ্ধের সময়। আমার জিয়াউর রহমান সম্পর্কে, জিয়াউর রহমান হচ্ছে আমরা আওয়ামী লীগ পরিবার, আমরা হচ্ছে একদম কঠিন আওয়ামী লীগ পরিবার তারপরেও আমি জিয়াউর রহমানকে আমি দেশ থেকে ভালোবাসি। ভালোবাসেন? আমি দেশ থেকে ভালোবাসি, কেন ভালোবাসি কী না, তার যে হচ্ছে আদর্শ, তার যে একটা চরিত্র, তার যে কর্মকাণ্ড দেখিলাম, হ্যাঁ। এই জিনিসটা আমাকে ভালো লেগেছে। আমি সবার লেগেছে বলতে পারি না, আমার ভালো লাগে। তারপরও আমি বিএনপি করতাম না, তখন আমি আওয়ামী লীগ করতাম। কেমন আমি ভালোবাসতাম, ভালোবাসতেন না? কেন ওগুলোর হচ্ছে ওই ব্যবহার, কর্ম ইত্যাদি ইত্যাদি এইটাকে। আচ্ছা, যুদ্ধের সময় কি তার এই স্বাধীনতার উনি 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 মেজর ছিল, মেজর ছিল ও তো না? মেজর ছিল। ওই রেডিওতে কি ওই ভাষণ শুনতেন মাঝে সাঝে? ওই কালুঘাটকে শুনতাম। শুনতেন? হ্যাঁ, বেচা কেন্দ্র আমাদের রাতে রেডিও ছিল। আপনার তো বর্ডারের একদম কর্নারে বাড়ি ছিল। আমার আমার কর্নার বাড়ি, আমরা তো ইন্ডিয়া থাকতাম। ইন্ডিয়ায় থাকতেন আপনি? ঝিকরগাছা? না না না, না, কোন এই জায়গায়? রাতে ঝিকরগাছা না, চৌগাছার। এই ঝিকরগাছা হচ্ছে গদখালি বর্ডার। আচ্ছা। ঝিকরগাছা মেনাপুর গদখালি বর্ডার ঝিকরগাছা। আচ্ছা। আর আমাদের বর্ডারটা হচ্ছে আপনার দোবাতে শুধু বাগদা বনগাপাড়া। বনগাঁয়? এরা পেটাবল থেকে বনগা, আমরা বাগদা থেকে বনগা, ঠিক আছে। তা আমি যখন ওই জওয়ান সাহেব মাটি কাটতে আসছিল, হ্যাঁ। ষোলোয়ার মাঠে, মাটি কাটতে আসছিল জিয়াউর রহমান সাহেব? হ্যাঁ। ষোলোয়ার মাঠে আমরা আসছিলাম। 16। মানে একটা গেঞ্জি গায়ে, গেঞ্জি গায়ে, হ্যাঁ। গেঞ্জি গায়ে, ক্যাপটা মাথায় আছে, হ্যাঁ। সিম্পল এই ক্যাপ, এই জিয়া ক্যাপ পাই। জিয়া কাপ। হ্যাঁ, তা বিশাল আমার একটা ব্যালুনি দেওয়া। এই তাছাড়া তো আর উনি উনার মধ্যে কোনোদিন শুনিনি সে কোনোদিনই গুণ না, কোনোদিন দুর্নাম শোনেন? আমি শুনিনি। এই জন্য ভালো লাগছে, তাই তো? একটা মানুষ 10 মাস করে, 10 যাবে না, একদম একটাই করে, সবাই কি একমত, সবাই কি তাহলে হইল এক এক মানুষ একটা দলকে ভালোবাসে। তাহলে কি দলের চরিত্র দেখতে হবে, ব্যক্তির চরিত্র দেখতে হবে। দল খারাপ বলি, আমাদের ব্যক্তির জন্য হচ্ছে গিয়ে দলের বদনাম। তা যাই হোক, সেটার সাথে দেশ যে উন্নত হয়েছে অসাধারণ, এইখান থেকে এই জহরের প্রতি বুঝলাম। আর আর এই দেশের মানুষ ওরা করতে পারবে না আমার জানা নেই, বুঝেছে। এবং এ জানি সে হয়ে গেল কি জানো, সীমার সীমার। সীমার নরপশু হয়ে গেল, তার ভিতরে মায়া, মমতা, ভালোবাসা। আমি বলতাম, আমি সবসময় কাজ আমি বলতাম যে ধ্বংস এমন ধ্বংস হবে, এই যে সাজি সাহেব বলতো পশ্চিমী মেঘ জমেছে, তো সাজি সাহেবের কথা অহরহ কিছু দিয়েছে। শোনো, আমরা মুসলিম যে যে জমই হোক না কেন, মহাগ্রন্থ যেমন হিন্দুদের মহাভারত, গীতা, আমাদের হচ্ছে গিয়ে কোরআন,
সব ধর্মের শেষ কথা হচ্ছে কোরআন, যেটা আল্লাহ থেকে নিজের হাতে। তো যাই হোক, তারপরে হাত দিতে যাই, তাহলে একটা কথা বলেছেন যে কোনো ধর্মের প্রতি হাত দিও না, কোনো ধর্মকে ধর্মের ঘৃণা প্রতি করো না। ঘৃণা করো না। আমি বলবো, আমি শেষি কথা, তুমি কি করবে? তোমার এত কি অসুবিধা যাতে সবার তো করলে তোমার অসুবিধা হয়, তা তো কোরআনের কথা বলছে। কোরআনের যদি বিপক্ষে কথা বলে তাহলে হচ্ছে অ্যারেস্ট করো। এরা আমি মানে এগুলো ইত্যাদি। যখন আমি আমাদের মাদ্রাসা সভাপতি হয় 18 বছর, আমাদের হাবিবি মাদ্রাসা, আমরা যখন হাবিবি মাদ্রাসা করেছি তখন হচ্ছে গিয়ে মহেশপুর, চৌগাছা, দুটো গ্রামগঞ্জ আছে, এখন প্রতিবার গ্রামে হয়। আমাদের এই 34 বছর হাবিবি মাদ্রাসার বয়স। আমি একটানা 18 বছর ছিলাম মাদ্রাসা সভাপতি। তো সব জায়গায় সভা বন্ধ হয়েছে, আমাদের সভা বন্ধ হয়নি। এটা গৌরব না, তাহলে তোমার শুনতে হবে যে কুড়িয়ে গ্রামে সভা বন্ধ হয়ে ক্লিয়ার এ সরকার রাখিনি, পারেনি। পারে না। কেন পারেন? আমাদের বিরাট থাকতো, তুমি মুসলিম, আমি মুসলমান, তুমি মুসলমান ভাই। আমরা একদম বাংলার একটা শেষ গ্রাম, হিন্দুস্তানের পাশাপাশি। আমরা এখানে কোরআনের কথা হবে, তুমি না মুসলিম, হ্যাঁ, কোরআনের কথা হবে, ঠিক আছে। তোমার অভিযোগ কোথায়? আমি তুমি ঠিক, সব ঠিক। আমাদের তো কলকাতার নেতারা সেটা বেরিয়ে যাও, ওই জায়গায় বসার আমি করি। তুমি আমার লিডার ঠিক আছে, তাই কথা বিক্রি নাই, কথা খাইনি। আমি কোরআনের মাফিল, আমার মাফিল বন্ধ হবে না, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। এসব সাহেব তোমাদের এসব আচ্ছা, এই সাইদি সাহেবের মৃত্যুটা আপনি কিভাবে দেখেন একটু বলেন তো? সাইদি সাহেবের মৃত্যুটা এখন সাইহার মৃত্যুটা এখন কীভাবে হচ্ছে ব্যাংকটার মৃত্যু, এটাই দেখলাম। তারপরেও মন্তব্য মানুষরা কষ্ট হয়েছে, এখন আমি যখন জানি না, আমি হ্যাঁ এবং না, আমি আপনার তালিকা যাই হোক, যদি না হয়, যদি হ্যাঁ